ফাতেমা, কি এনেছো বাজার থেকে? চালের দাম আবার বেড়েছে। মাছ তো দূরের কথা, ডালও কিনতে পারিনি। তোমার বেতন দিয়ে কি হবে বলো তো? কি করব বলো? 2019 সালের পর থেকে বেতন বাড়েনি। নবম পে স্কেলের কথা বলছে সবাই, কিন্তু কবে হবে? অল্প বেতনে সংসার চালানো যায় না। তুমি অফিসে কি করো? আন্দোলন করো না কেন? শুনি কর্মচারীরা সমাবেশ করছে, আলটিমেটাম দিচ্ছে, 15 ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে কর্মবিরতি। আমি একা কি করব? কামাল ভাই বলছিল ঐক্য পরিষদ মহাসমাবেশ ডেকেছে, সর্বনিম্ন বেতন 35,000, 1:4 অনুপাত, এসব দাবি। কিন্তু সরকার শুনবে কি? রহিম ভাই, কাল অফিসে মিটিং, আমরা সবাই যাব সমাবেশে। নবম পে স্কেল না হলে দেশ চলবে কি করে? আমরা তো দেশ চালাই। যাব কিন্তু কি হবে? তারপর কালকে ছুটির ব্যাপারে বস কি বলল? আরে বাবা, উনি তো শুনেই রেগে লাল। ভাইয়েরা, শুনেছেন? পে কমিশন গঠন হয়েছে, কিন্তু গেজেট কবে? মূল্যস্ফীতি 2 অঙ্কে, আমাদের বেতন 10 বছর ধরে একই। ভাইরা শুনেছেন? পে কমিশন গঠন হয়েছে, কিন্তু গেজেট কবে? মূল্যস্ফীতি 2 অঙ্কে, আমাদের বেতন 10 বছর ধরে একই। নিম্ন গ্রেডের কর্মচারীরা তো না খেয়ে মরছে। হ্যাঁ, সচিবালয় তো ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে ঘিরে রেখেছে। আমাদেরও কঠোর হতে হবে। কি হচ্ছে এসব? আন্দোলন করলে চাকরি যাবে, সরকার তো চিন্তা করছে। ধৈর্য ধরো। পে কমিশন গঠন হয়েছে, কিন্তু গেজেট কবে? মূল্যস্ফীতি 2 অঙ্কে, আমাদের বেতন 10 বছর ধরে একই। হ্যাঁ, আমাদেরও কঠোর হতে হবে। কি হচ্ছে এসব? আন্দোলন করলে চাকরি যাবে, সরকার তো চিন্তা করছে। স্যার, আপনার গ্রেডে বেতন তো ভালো, আমাদের অল্প বেতনে পরিবার চলে না। বৈষম্য কমাতে হবে। 12 গ্রেডে সর্বনিম্ন 35,000, এটা ন্যায্য দাবি। স্যার, আমরা দেশ সেবা করি, কিন্তু বেঁচে থাকার অধিকারও তো আছে। ঠিক আছে, দেখি। নবম পে স্কেল চাই, বৈষম্য মুক্ত বেতন চাই। এক দফা এক দাবি, নবম পে স্কেল কার্যকর করি।